গ্রীষ্মের দাবদাহের আগেই তীব্র জলসংকটে ভুগছে মালদা। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় রাস্তা আটকে জলের দাবিতে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান এলাকাবাসী। প্রায় 3 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। আমাদের বাড়ি বাড়ি জল নেই, সেই জন্য আমরা বিক্ষোভ করছি। জল টাইম মতো আসছে না, বাড়িতে নল দেওয়া হয়নি। 2-3 বছর থেকে বলেছে বাড়িতে নল দিবে, কিন্তু দেওয়া হয়নি আজও পর্যন্ত, যার জন্য আমরা এই বিক্ষোভ করছি। বাড়িতে কি বলে মোটর লাগানো আছে, কিন্তু জল আসছে না। বলছে হবে 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 করতে করতে অনেক বছর চলে সব জায়গায় হয়েছে, আমাদের পাড়াতে হয়নি, আমাদের এবং আমাদের খুবই লজ্জা লাগছে। প্রশাসনকে আমরা এটা জানাবো, আপনাদের প্রপার শহরে, প্রপার টাউনে, প্রপার একটা এলাকায় এইরকম কন্ডিশন হয়ে আছে, যেখানে আপনার বিভিন্ন গ্রামে গঞ্জে জলের কানেকশন প্রতিটা বাড়িতে হয়েছে, অথচ একটা টাউনশিপ যেই জায়গাটা মেন, সেখানে এখনো জলের ব্যবস্থা হয়নি। আমরা অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কোনো সুরাহা পাইনি। খোদ প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের এলাকাতেই এমন সমস্যায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও। এলাকাবাসীর অভিযোগ, এখনও বাড়ি বাড়ি হয়নি পিএইচির পাইপলাইন সংযোগের কাজ। পরে পুলিশ ও পিএইচির ইঞ্জিনিয়ারদের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ। ক্ষোভের মুখে পড়তে হলো আপনাকে, কি বলবেন? জলের জন্য হাহাকার করছে মহিলারা, কি বলবেন? যে দাবি ছিল বাড়ি বাড়ি হাউস কানেকশন, তার কাজ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে। এতদিন কেন বন্ধ ছিল স্যার? এতদিন এখানে হায়ার দেওয়া পাইপ আছে, ডিপার্টমেন্ট থেকে অর্ডার ছিল হায়ার দেওয়া পাইপে ফুটো করা যাবে না, সেই কারণে বন্ধ। বিরোধীদের অভিযোগ, সম্প্রতি নির্বাচনে বেশিরভাগ এলাকাতেই লিড পেয়েছে বিজেপি, তাই এলাকাকে জল থেকে বঞ্চিত রাখা হচ্ছে। যেহেতু তৃণমূল কংগ্রেস ভোট পায় না, তৃণমূল কংগ্রেস বঞ্চিত থাকে, সেই জন্য ওখানে জলের ব্যবস্থা হয়নি। পাইপ বসে গেছে, কিন্তু এখন পর্যন্ত জল সরবরাহ করা হচ্ছে না। একটাই কারণ হচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না। এইভাবে বেশি দিন আটকাতে পারবে না জনসাধারণকে। জনসাধারণকে যত উত্তপ্ত করবে জনসাধারণ, তত ভারতীয় জনতা পার্টির পক্ষে নাই। অভিযোগ অস্বীকার করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। ওটা আমাদের যেখানে যেখানে টেন্ডার হয়ে গেছে সেখানে কাজ হচ্ছে, আর যেখানে বাকি আছে সেখানে টেন্ডার হবে, কাজ হয়ে যাবে। পুরো এই 2026 সালের মধ্যে কোনো বাড়ি বাকি থাকবে না। প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছে দিবে। আশ্বাস, প্রতিশ্রুতি, সবকিছুর পর এখন কবে হয় সমস্যার সমাধান, সেদিকেই তাকিয়ে মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।